ক্লাস 11 সেমিস্টার 1 এর অ্যাজ ইউ লাইক ইট এর বেঙ্গলি মিনিং এর লাস্ট পার্ট বা পার্ট 9 আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এর আগের যে পার্টগুলো ছিল আশা করি তোমরা এর আগের পার্টের ভিডিও দেখেছো। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও। তো চলো সময় নষ্ট না করে স্টার্ট করা যাক। গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল অ্যান্ড সেইড, গ্যানিমিডের এই প্রস্তাবটা পছন্দ হলো। কি প্রস্তাব ছিল? অরল্যান্ডো প্রস্তাব দিয়েছিল যে যদি রোজালিনকে সে ওই দিনে মানে পরের দিনই বিয়ে করতে পারতো, যেদিনকে অলিভারের সাথে আলিনার বিয়ে হচ্ছে সেই দিনকে যদি সে বিয়ে করতে পারতো কত ভালো হতো। গ্যানিমিডের এই প্রস্তাবটা পছন্দ হলো অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে ইফ অরল্যান্ডো রিয়েলি লাভ রোজালিন, যদি অরল্যান্ডো রোজালিনকে সত্যিই ভালোবেসে থাকে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিড, তাহলে তার ইচ্ছে পূরণ হবেই। শি সেইড দ্যাট শি উড ট্রাই টু ব্রিং রোজালিন দ্য নেক্সট ডে বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার। সে বলল যে পরের দিন মানে আগামীকালই সে রোজালিনকে নিয়ে আসবে এক জাদু ক্ষমতার বলে, উইচ শি হ্যাড লার্ন ফ্রম হার আঙ্কেল, যেটা সে তার কাকার কাছ থেকে শিখেছে। When Ganymede said, যখন গ্যানিমিড বলল পুট অন ইউর বেস্ট ক্লোথস অ্যান্ড বিট দ্য ডিউক অ্যান্ড ইউর ফ্রেন্ডস টু ইউর ওয়েডিং, যখন গ্যানিমিড বলল যে তোমার ভালো পোশাক পরে নাও এবং রাজা এবং তোমার বন্ধুদের তোমার বিয়েতে আমন্ত্রণ জানাও। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো টু রোজালিন, যদি তোমার ইচ্ছা থাকে আগামীকাল রোজালিনকে বিয়ে করার, শি শ্যাল বি হিয়ার, তাহলে সে এখানে আসবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, এই প্রেমিক মানে পাগল প্রেমিক তার কিন্তু কানকে বিশ্বাস করতে পারছিল না। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ আলিনা, পরের দিন সকালে অলিভার এবং অরল্যান্ডো রাজার কাছে আসলো আলিনার সাথে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হিয়ার, রাজা এটা শুনে ভীষণ অবাক হলো যে তার নিজের মেয়ে এখানে আসবে। আস্কড অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো ইফ রিয়েলি দ্য মিরাকল কুড বি ডান, সত্যি কি এই চমৎকারটা হতে চলেছে। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু অ্যান্সার, যেই মাত্র অরল্যান্ডো উত্তর দিতে যাচ্ছিল, গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড রাজার কাছে আসলো অ্যান্ড আস্কড দ্য ডিউক, এবং রাজাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো ইফ দ্য ডিউক উইল টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, যে রাজা তার মেয়ের হাত অরল্যান্ডোর হাতে দিতে চায় কিনা, মানে রাজা তার মেয়ের বিয়ে অরল্যান্ডোর সাথে দিতে চায় কিনা, সেটা গ্যানিমিড রাজাকে জিজ্ঞাসা করলো অ্যান্ড হি এগ্রিড, এবং সে রাজি হয়ে গেল। দেন শি আস্কড অরল্যান্ডো ওয়েদার হি উড ম্যারি রোজালিন ইফ শি বি বট হিয়ার, এবং তারপর সে অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো যে সে রোজালিনকে বিয়ে করবে কিনা যদি তাকে এখানে আনা হয়। হি সেইড দ্যাট হি উড, সে বলল যে হ্যাঁ সে বিয়ে করবে। দ্য টু সিস্টার্স ওয়েন্স ইনসাইড দ্য কটেজ অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইসেস, ওই দুই বোন কুঁড়ে ঘরের ভিতরে গেল এবং তাদের পোশাক পরিবর্তন, তাদের ছদ্মবেশ খুলে ফেলল। ওয়েন অল দ্য পার্সনস ওয়ার ইগারলি ওয়েটিং ফর এ মিরাকল টু হ্যাপেন, যখন সবাই অপেক্ষা করছিল যে চমৎকারটা কিভাবে ঘটবে বা কখন ঘটবে সেটা দেখার জন্য, রোজালিন অ্যান্ড সিলিয়া এন্টার্ড ইন দেয়ার পার্সোনাস, রোজালিন এবং সিলিয়া তাদের নিজ নিজ পোশাক পরে প্রবেশ করলো। অ্যান্ড রোজালিন থ্রিউ হারসেলফ অন হার নিজ টু হার ফাদার ফর হিজ ব্লেসিংস, এবং রোজালিন কী করলো, হাঁটু গেড়ে তার বাবার সামনে বসে পড়লো তার আশীর্বাদ নেওয়ার জন্য। রোজালিন দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ হিজ ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ হার ফাদার, রোজালিন কী করলো, সমস্ত ঘটনা তার মানে রাজপ্রাসাদ থেকে কীভাবে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত ঘটনা, এবং জঙ্গলে তার বাবার খোঁজে যে দুঃসাহসিক অভিযান তারা চালিয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু সমস্ত ঘটনা সে তার বাবাকে বলল। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয় টু গেট ব্যাক হিজ ওন ডটার, রাজা আনন্দে মানে কান্নার আনন্দে কেঁদে ফেললো তার নিজের মেয়েকে ফেরত পেয়ে। অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিং, এবং মন থেকে খুশি হয়ে সবাইকে প্রচুর আশীর্বাদ করলো। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট, ওই দুই দম্পতি জঙ্গলে বিয়ে হলো, মানে দুজন কাপলের জঙ্গলে বিয়ে হলো। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, রাজবাড়ির জাঁকজমক বা যেহেতু ওরা রাজার মেয়ে ছিল, মানে প্রিন্সেস ছিল, তাহলে তো রাজবাড়ির জাঁকজমক তো থাকার কথা তাদের বিয়েতে, যদিও তাদের বিয়েতে রাজবাড়ির জাঁকজমক ছিল না, রাজার মেয়ের বিয়ে হচ্ছে, রাজবাড়ির জাঁকজমক ছিল না, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইম্যাজিন, কিন্তু এটা সবচাইতে যতটা কল্পনা করা যায় তার থেকেও বেশি সুখের বিয়ে ছিল এটা।
খুশির বিয়ে ছিল। অ্যাজ দে ওয়্যার হ্যাভিং দেয়ার ভেনশনস, যখন তারা ভেনশন মানে হচ্ছে খাচ্ছিল, মানে বিয়ের পর প্রথমবার খাবার খাচ্ছিল, যখন তাদের খাবার খাচ্ছিল, অ্যান্ড থট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, এবং যখন তারা ভাবছিল যে এর থেকে বেশি তারা আর কিছু চায় না, এ মেসেঞ্জার অ্যারাইভ টু ইনফর্ম দ্য ডিউক, একটা দূত আসলো রাজাকে এটা জানানোর জন্য। কী জানানোর জন্য? দ্যাট হিজ ডিউকডম হ্যাজ বিন রিস্টোর্ড টু হিম, যে তার রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য আসারপার্ড এন্ড্রেজ অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, ওই অত্যাচারী শাসক সিলিয়া পালিয়ে যাওয়াতে ভীষণ রেগে গিয়েছিল। অ্যান্ড হিয়ারিং দ্যাট মেন অফ গ্রেট ওর্থ ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট, এবং যখন সে জানতে পারলো যে প্রচুর মানুষ, দলে দলে মানুষ তার রাজ্য থেকে চলে যাচ্ছে জঙ্গলে ওই ডিউকের কাছে যোগ দেওয়ার জন্য, রিজলভ টু পুট অ্যান এন্ড টু দিস মিজারি, এই দুর্ভাগ্য ব্যবস্থাকে বা এই করুণ অবস্থাকে বা এই দুর্ঘটনাটা ঘটার হাত থেকে, মানে যাতে না ঘটে সেটাকে শেষ করে দেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল। দাস হি ব্রট এ হিউজ আর্মি টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, বাট অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ হারমিট। তাই সে কী করলো, তার ভাইকে হত্যা করার জন্য এক বিশাল সেনাবাহিনী নিয়ে জঙ্গলের দিকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু যেই মাত্র সে জঙ্গলে প্রবেশ করলো, একটা সন্ন্যাসী তাকে সম্পূর্ণভাবে বদলে দিল। হুম হি হ্যাড মেড অ্যাজ হি এন্টার দ্য ফরেস্ট, মানে যেই মাত্র সে জঙ্গলে প্রবেশ করলো সন্ন্যাসীটার জন্য সে কিন্তু সম্পূর্ণ বদলে গেল। হি দাস চেঞ্জ ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন এ রিলিজিয়াস হাউস আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম। সে যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছিল, তাই সম্পত্তির প্রতি আর তার লোভ নেই, তাই সে সিদ্ধান্ত নিল যে সে তার জীবনের বাকি সময়টা এক ধর্মীয় বাড়িতে, রিলিজিয়াস হাউস মানে হচ্ছে ধর্মীয় বাড়িতে বা কোনো আশ্রমে কাটিয়ে দেবে, এবং রাজ্যটাকে তার নিজের ভাইকে ফিরিয়ে দেবে, যে কিনা রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য penitence was to send the messenger to his brother to restore him to his domain and the followers as well as the lands and revenues. তার প্রথম কাজ ছিল, মানে বদলে যাওয়ার পর তার প্রথম কাজ ছিল দূত পাঠিয়ে তার ভাইকে খবর দেওয়া যে সে তার রাজ্য ফেরত পেয়েছে, এবং তার যে অনুগামীরা রয়েছে তাদের যে জমি জায়গা টাকা সম্পত্তি সব ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই সব কিছুই কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। দিস নিউজ অ্যাজ আনএক্সপেক্টেড অ্যান্ড as it was welcome came at a time to enliven the festivity and rejoicing of the two marriages. এই যে খবরটা যেটা অপ্রত্যাশিত ছিল, বিয়ে হওয়ার পরেই কিন্তু এই দুটো খবর এসেছিল, তার জন্য কিন্তু একদম উৎসবের মতো সারা যেন পড়ে গেল, মানে সবার আর আনন্দের শেষ রইল না। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিনস অন দ্য গুড ফরচুন। সিলিয়া তার বোনের ভালো ভাগ্যের জন্য তাকে প্রশংসা করলো। হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইশড ফর হার জয়, যেটা কিনা রাজার সাথে হয়েছিল। মানে যেহেতু সিলিয়া মানে রোজালিন্ড তার একমাত্র মেয়ে, এরপর রাজা হবে কে? নির্বাসিত রাজা অর্থাৎ যে লফুল ডিউক ছিল, তারপরে রাজা হবে হচ্ছে অরল্যান্ডো। রোজালিন্ড তো সে সিংহাসনে বসবে না, তাই তার এই ভালো ভাগ্যের জন্য তাকে কিন্তু প্রশংসা করলো, কমপ্লিমেন্ট দিল। The Duke now had opportunity to reward the true followers who had stayed with him in his adversity, and the worthy followers were pleased to return with him to the palace of their lawful Duke. রাজা যে কিনা যার কাছে এখন সুযোগ রয়েছে তার অনুগামীদের, যারা তার সত্যিকারের অনুগামী, যারা কিনা কঠিন সময়ে প্রতিকূল সময়ে তার সাথে ছিল, তাদের এখন পুরস্কার দেওয়ার সময় রাজার কাছে এলো বা সুযোগ এলো। এবং তার যোগ্য যারা অনুগামীরা তারা সবাই রাজপ্রাসাদে ফিরে, রাজার কাছে ফিরে, নির্বাসিত রাজা যে মানে সত্যিকারে তাদের রাজপ্রাসাদে ফিরে আসতে পারছে সেটাতে কিন্তু তারা ভীষণ আনন্দিত হলো। ঠিক আছে, তো এত অবধি তোমাদের কিন্তু পুরো গল্পটা শেষ হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন বাই।